নমস্কার বন্ধুরা, আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, রেশনের আটা নিয়ে নিয়েছি। রেশনের আটা দিয়ে আমি বিস্কুটটা বানাবো, তাই বাটির মাপ করে 2 বাটি আমি আটা নিয়ে নিলাম। দিয়ে আটাটা চালুনির সাহায্যে আমি চেলে নিলাম। দিয়ে 4 ভাগের মধ্যে 3 ভাগ আটা আর 1 ভাগ সুজি নিয়ে নিলাম। দিয়ে সুজিটা দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আটাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে মেশানো হয়ে গেছে। ময়ামটা ভালো করে দিতে হবে, তাই বেশি করে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা পারলে ঘিও দিয়ে ময়াম দিতে পারেন, তাতে বিস্কুটটা আরও টেস্টি হবে। আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেখুন, ময়ামটা এইভাবে দিতে হবে, মুঠো করলে যেন চালা বেঁধে যায়। দেখুন, এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিতে আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা যাতে গলে না যায় তার সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব, চিনিটা যাতে দানা দানা থাকে। যে চিনিটা জলটা দিয়ে ভালো করে আস্তে আস্তে আমি মেখে নিলাম। আমি চিনিটা জল না দিয়ে দুধ দিয়েও মেখে নিতে পারেন। আমি একটু তেল হাত দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। শক্ত করে মাখতে হবে। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। দিয়ে ঢাকাটা খুলে আরেকটু মেখে নিলাম। দিয়ে মেখে নিয়ে বেলে নিচ্ছি। দেখুন, ফেটে যাচ্ছে, ফেটে গেলেও অসুবিধা নেই। দিয়ে আমি মোটা করে বেলে নেবো। একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে সাইজ করে আমি কেটে নিচ্ছি। এক করে আমি সাইজ করে কেটে নিচ্ছি। আমি সাইজ করে কেটে নিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এই শেপটা দিয়ে দিয়েছি। আপনারা পারলে অন্যরকম শেপ দিয়ে দিতে পারেন। আমি এই শেপটা দিয়ে দিয়েছি। এক করে আমি বিস্কুটগুলো বানিয়ে ফেললাম, দিয়ে শেপ দিয়ে ফেললাম। দেখুন, আমার বিস্কুটগুলো সব রেডি করা হয়ে গেছে। আমি এই শেপটা দিয়ে দিয়েছি। আপনারা পারলে অন্যরকম শেপও দিয়ে দিতে পারেন। দিয়ে আমি এখানে উনানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই আমি বিস্কুটগুলো এক করে ভাজার জন্য দিয়ে দিলাম। হালকা আঁচে দিতে হবে। দেখুন, আমার প্রথমে আঁচটা একটু বেশি হয়ে গেছিলো, তারপর কমিয়ে দিয়েছি। দিয়ে হালকা আঁচে এক করে আমি বিস্কুটগুলো ভেজে নিলাম। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো এক করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আমার বিস্কুটগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এখানে আমি সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে বিস্কুট। আপনারাও পারলে বাড়িতে তো সবারই রেশনের আটা, আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চাদের দোকান থেকে না কিনে একটু খেতে